স্বৈরাচার একটা রাজনৈতিক দলের উপরে যে নির্মম নির্যাতন নিপীড়ন নিয়ে এসেছে, তারপরেও শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সৃষ্ট এই দল, তিনি আমাদেরকে নতুন করে পথ চলতে শিখিয়েছিলেন, মানুষকে নতুন পথের দিশা দেখিয়েছিলেন, নতুন করে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন। সেই নেতা আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের তবে নির্দেশিত পথে আমরা সামনের দিকে এগিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ করে চলেছি। এই 16 বছরে এবং বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পরে আমাদের অসংখ্য নেতা কর্মী শহীদ হয়েছে। সেই শোক প্রস্তাব দেওয়া হয়েছে, আমাদের অসংখ্য নেতা কর্মীকে গুম করা হয়েছে, আমাদের অসংখ্য নেতা কর্মীকে পঙ্গু করে দেওয়া হয়েছে, 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। একটা রেইন অফ টেরার, একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করে গোটা জাতিকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা পরিস্মরণ করতে চাই আপনাদের এই অবদানকে। আপনারা মাঠে থেকে প্রতি মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করার চেষ্টা করেছেন, সেই জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জানাতে চাই এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করার আন্দোলনে আমাদের যে সমস্ত নেতা কর্মী প্রাণ হারিয়েছেন, বিশেষ করে জুলাই আগস্টের এই যে উত্তাল আন্দোলনে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন ছাত্র জনতা, তাদের সকলকে শ্রদ্ধা জানাচ্ছি। আজকের সভায় উপস্থিত সকলের পক্ষ থেকে সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে। তার অবিসংবাদী নেতৃত্ব বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে নিঃসন্দেহে একটা নজির হয়ে থাকবে। তিনি আমাদের নেতৃত্ব দৃঢ়রূপে জনগণের অধিকার আদায়ের সংগ্রামে আমাদেরকে শক্তি জুগিয়েছেন, সাহস জুগিয়েছেন ও পথ দেখিয়েছেন। আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু সকল পর্যায়ের নেতা কর্মী ও সমর্থকদের গণতন্ত্র জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার যারা ফ্যাসিস্ট হাতে দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করেছেন এবং প্রচেষ্টা চালিয়েছেন গণতান্ত্রিক প্রতিষ্ঠা। প্রিয় সহকর্মী বৃন্দ, আমাদের এই সম্পাদকের রিপোর্টটা অনেক বড়, এসব করতে গেলে অনেক সময় লাগবে, সেই আমি সংক্ষিপ্ত করছি কারণ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভাষণ রাখবেন। আমি শুধু আপনাদের কাছে এইটুকু বলতে চাই যে আমরা এই শেষ প্রতিনিধি সভা হওয়ার পরে আমরা সাংগঠনিক যে কাজগুলো সেগুলো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেবের নেতৃত্বে আমরা অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করি। আপনারা বাংলাদেশের অনেকগুলো জেলায় ইতিমধ্যে আপনার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে, এবং আপনারা জানেন যে দেশনেত্রী কারাগারে যাওয়ার আগে 2016 সালে তিনি একটি নতুন দিক নির্দেশনা দিয়েছিলেন, ভিশন 2030, এবং তারপরে 2022 সালে আমাদের এই তরুণ নেতা যিনি আমাদের সার্বক্ষণিকভাবে নেতৃত্ব দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি 2022 সালে 31 দফা কর্মসূচি দিয়ে আমাদেরকে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে নিয়ে, এবং ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে বাংলাদেশের বাম এবং ডান যতগুলো রাজনৈতিক দল আছে, সংগঠন আছে, গোষ্ঠী আছে, তাদেরকে সকলকে একত্রিত করে এক দফার আন্দোলন, হাসিনা হটাও আন্দোলন, ফ্যাসিবাদের পতন আন্দোলন, গণতন্ত্রকে ফিরে পাওয়ার যে আন্দোলন, সে আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, আজ 27শে ফেব্রুয়ারি,
আমরা একবার ফিরে দেখেছি কি গত বছরের এই দিনে অর্থাৎ 2022 সালে আমাদের চূড়ান্ত আন্দোলনের জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আহ্বান জানিয়েছিলেন। সেটা ছিল 28শে অক্টোবর। এবং আমি আপনাদের সামনে খুব সংক্ষেপে একটা পরিসংখ্যান পূর্ণাঙ্গ নয়। গুম খুন, আমাদের গুম কমিশন যে প্রতিবেদনটা বেরিয়েছে আপনার অফিসিয়ালি, সেই প্রতিবেদনে দেখা যাচ্ছে 15 বছরে গুম ও হত্যা নির্যাতনের অধিকাংশ ঘটানো হয়েছে সরকার প্রধানের নির্দেশে। গতকাল আমি কথা বলছিলাম একজন সদস্যের সঙ্গে, আমরা তো বলি 750 জন, অর্থাৎ আমাদের কাছে যে সমস্ত ইনফরমেশন এসেছে, কিন্তু এই গুম হয়েছে প্রায় 1700। এখন পর্যন্ত তাদের কাছে যে রিপোর্টটি এসছে সেই রিপোর্টে 1700 মানুষ গুম হয়ে গেছেন, যেটা বাংলাদেশের মানুষ অতীতে কখনো পর্যন্ত পারে। আমরা দেখেছি আপনার লাতিন আমেরিকার দেশগুলোতে এই গুম খুন 2009 থেকে 24 সাল পর্যন্ত আমাদের এই সময়ে আমাদের হিসাবে 677 জন, তার মধ্যে ইলিয়াস আলী সহ আমাদের এমপি সহ তারা আছেন। হত্যাকাণ্ডের শিকার হয়েছেন প্রায় 2289 জন। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন প্রায় 2000-এর উপরে মানুষ। আমি এই পরিসংখ্যানগুলোর কথা এই জন্য উল্লেখ করছি যে আপনারা দেখেছেন যে কি পরিমাণ ত্যাগের বিনিময়ে একটি লিবারেল ডেমোক্রেটিক পার্টি বিএনপি তাকে তার গণতন্ত্রের জন্য জনগণের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করতে হয়েছে। আমি বক্তব্য শেষের দিকে নিয়ে আসছি। আমরা দেশের মানুষ অনেক আশা ভরসা নিয়ে 5ই আগস্টের পরিবর্তনের পরে ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পরে আমাদের দেশের অবস্থার পরিবর্তন হবে। অতি দ্রুত দেশে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। প্রয়োগ করে তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবেন এবং গণতন্ত্রকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করবেন। গণতন্ত্রের চর্চা হবে। কিন্তু আমরা দুঃখের সঙ্গে দেখছি এখনো এখন পর্যন্ত সেই লক্ষ্যে আমরা সুস্পষ্ট কোন নির্দেশনা পাচ্ছি না। ইতিমধ্যে আপনারা জানেন দেশের অর্থনীতির অবস্থা অত্যন্ত শোচনীয় এবং দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। আইন